তো বাজারে কিন্তু একটা ফ্ল্যাগশিপ মোবাইল আসতে চলেছে, যেটা লঞ্চ করছে স্যামসাং। তো স্যামসাংয়ের যে মোবাইলটা লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 এজ। তো এই মোবাইলটা একটা ফ্ল্যাগশিপ মোবাইল হতে চলেছে, কারণ আপনারা জেনে থাকবেন যে স্যামসাংয়ের যে এস সিরিজের সব মোবাইলগুলো আছে সেগুলো কিন্তু সব ফ্ল্যাগশিপ লেভেলে হয়, আর এর প্রাইসও কিন্তু দুর্দান্ত হয়। আর যেটা বেশি কাস্টমারকে আকর্ষণ করে যে এই মোবাইলে, সেটা হচ্ছে ক্যামেরা। তো এই মোবাইলে কিন্তু সেই লেভেলে কিন্তু ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু বলা হচ্ছে যে এই মোবাইলটা কিন্তু কম প্রাইসে এবার লঞ্চ করবে। ওকে, আর আপনাদেরকে এই ভিডিওতে সব বলবো, কারণ সব কিন্তু লিস্ট কিন্তু চলে এসছে আমাদের কাছে এই মোবাইলটা কেমন কি হতে পারে। তো এই মোবাইলের স্পেসিফিকেশন কী আছে সব বলবো, আর আপনারা গেস করবেন যে এই মোবাইলের প্রাইস কত হতে পারে স্পেসিফিকেশন দেখে, যে কতটা হলে কাস্টমারদের ভালো হবে। আর এই ভিডিওতে কিন্তু আমি প্রাইসটা বলবো না, তো আপনারা গেস করবেন যে স্পেসিফিকেশন দেখে যে প্রাইস কত কি হলে ভালো হয় বা কত কি হতে পারে, আর কবে কি লঞ্চ করবে সব কিন্তু ভিডিওতে বলবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের যত আপকামিং মোবাইল আসে বা আপকামিং এসি বা যত টেক নিউজ আছে সব কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথম কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে দিয়ে। তো ডিসপ্লে সাইজ যদি কথা বলি, এখানে 6.7 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে হতে পারে, যেটা আছে ডিসপ্লে ওলেড ডিসপ্লে হবে। ওকে, তো আপনারা জানেন যে স্যামসাং কিন্তু ডিসপ্লে দিক থেকে খুব দুর্দান্ত করে, কারণ আপনারা দেখে থাকবেন যে সুপার অ্যামোলেড ডিসপ্লে যদি কথা বলি, তো সেগুলো অন্যান্য কোম্পানির থেকে কিন্তু স্যামসাংয়ের ডিসপ্লেটা দেখবেন অনেকটা বেটার হয়। আর এর সঙ্গে যে রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু 120,000 রিফ্রেশ রেট পাচ্ছেন আপনারা। তো এর জন্য কিন্তু মোবাইল কিন্তু স্মুথলি খুব ভালো চলবে। ওকে, তো এরপর চলে আসি যে এই মোবাইলের প্রসেসর কত কি হতে পারে। তো যেমন একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, তো আপনারা বুঝতে পারছেন, তো এর কিন্তু প্রসেসরও কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসর হবে। ওকে, তো চিপসেটটা যদি কথা বলি এবার, যে চিপসেটটা দেওয়া হচ্ছে এটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে দেওয়া হচ্ছে, যেটা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 ইলাইট। তো এই চিপসেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। তো চিপসেটও কিন্তু খুব একটা মানে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট কিন্তু আপনারা পাবেন এই মোবাইলের সঙ্গে। এর সঙ্গে গেমিং করুন বা আপনার যা ডে টু লাইফে যা কাজ করবেন সব কিন্তু স্মুথলি কাজ হবে এই মোবাইলের সঙ্গে। ওকে, তো এবার যদি কথা বলি ক্যামেরা, তো ক্যামেরা আপনারা জেনে থাকবেন ক্যামেরা কিন্তু সবথেকে এই মোবাইলের কি হাইলাইট ফিচার্স বা স্যামসাংয়ের যে এস সিরিজের সবই কিন্তু কি হাইলাইট ফিচার্স বলতে গেলে এই ক্যামেরার জন্য বেশিরভাগ এই মোবাইলটা কেনে সবাই। ওকে, তো কথা বলি এই মোবাইলের ক্যামেরা কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা হতে পারে, যেটা প্রাইমারি লেন্স আছে সেটা কিন্তু 200 মেগাপিক্সেল হবে, এমনই কিন্তু লিক্স আমাদের কাছে এসছে। এর সঙ্গে যে আরও একটা যে সেন্সার দেওয়া হচ্ছে, যে লেন্সটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু 12 মেগাপিক্সেল, এটাকে হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য। আর এর সঙ্গে যে টেলিফোটো লেন্স কিন্তু এখনও কিন্তু দেওয়া হবে না, এমনই কিন্তু লিক্স এসছে যে টেলিফোটো লেন্স কিন্তু এই মোবাইলে দেওয়া হবে না। ওকে, তো এরপর যে কথা বলি ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখন 12 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে, তো এমনই কিন্তু লিক্স এসছে। তো এর ক্যামেরা কিন্তু দুর্দান্ত হবে। আপনারা হয়তো জানেন যে এই ক্যামেরা স্যামসাংয়ের যে এস সিরিজের ক্যামেরা কেমন কী হয় তা নিয়ে কথা বলতে হবে না আপনাদেরকে ভিডিওতে। কথা বলি যে মোবাইলে ব্যাটারি কেমন কি করা হতে পারে। তো ব্যাটারি যদি কথা বলি, এখানে যে লিক্স এসছে আমাদের কাছে যে 3900 mAh কিন্তু ব্যাটারি হতে পারে, আর একে চার্জ করার জন্য কিন্তু 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হতে পারে। ওকে, আর এর সঙ্গে কিন্তু আপনারা ওয়্যারলেস ফাস্ট চার্জারে কিন্তু আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তো ব্যাটারির যদি কথা বলি, যে এই ব্যাটারি বা এই চার্জারে মোবাইলটা লঞ্চ করে, তাহলে হয়তো একটা ডিসেন্ট বলতে পারি যে ব্যাটারি দিক থেকে মোবাইলটা, কারণ হচ্ছে কি এত সব কিছু ভালো হচ্ছে, বাট ব্যাটারি খুবই কম হয়ে যাবে বা চার্জারটাও খুব কম হয়ে যাবে। ওকে, তো যেহেতু ফ্ল্যাগশিপ মোবাইল, তো সেহেতু হয়তো যা ব্যাটারি দেওয়া হবে ব্যাটারি কিন্তু খুব কম মানে কনজিউম হবে, কারণ দেখবেন যে যেহেতু পয়সাটা অনেক হাই আছে তার জন্য কিন্তু ব্যাটারি কিন্তু খুব কম দেখবেন চার্জ কিন্তু যাবে। ঠিক আছে, তো এই ব্যাটারিতেও আপনারা ভালো চার্জ পাবেন এই মোবাইলের সঙ্গে। তো এই ছিল ভিডিওতে, আশা করছি ফুল বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। যে দেখা যাক যে এই মোবাইলটা এইভাবে এই বেশি লঞ্চ করে কি না। আর আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু টোটালি কিন্তু লিক্সের অ্যাকর্ডিং ছিল। আর এবার আপনারা গেস করুন যে এই মোবাইলটা যদি এই স্পেসিফিকেশন লঞ্চ করে, তাহলে এই মোবাইলের প্রাইসটা কত কি হতে পারে। তো এবার যদি কথা বলি যে লঞ্চ ডেট, তো লঞ্চ ডেট কিন্তু গ্লোবালি কিন্তু এটা 13ই মেতে লঞ্চ করছে, আর ইন্ডিয়া বা বাংলাদেশ এসব মার্কেটে কিন্তু এটা 30শে মেতে কিন্তু লঞ্চ করতে পারে। তো এমনই কিন্তু লিক্স আমাদের কাছে এসছে। তো দেখা যাক কবে কি লঞ্চ করে আর এই মোবাইলটা কী স্পেসিফিকেশনে লঞ্চ হয়। ওকে, তো এই ছিল ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।